দেখুন, আমাদের জায়গা থেকে একদম স্পষ্ট, যেই নির্বাচন ব্যবস্থা বাংলাদেশ থেকে উঠে গিয়েছিল, ভোটাধিকার হারিয়ে গিয়েছিল, সবার আগে সেটি ফিরিয়ে আনতে হবে। এটার জন্য ওই নির্বাচন কমিশনের চেয়ারম্যান থেকে শুরু করে যারা সদস্য রয়েছে, আমি বিশ্বাস করি তাদের কারো ওইটুকু আর কোনো অধিকারই নেই ওই জায়গাটিতে থাকার, কারণ এরা ওই দুর্নীতির আশ্রয় এবং প্রশ্রয়দাতা। তাদেরকে সবার আগে সেখান থেকে বহিষ্কার করতে হবে, পদত্যাগ করতে হবে। এরপরে এই মুহূর্তে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব সম্পন্ন ওই রকম মানুষগুলোকে নিশ্চিত করতে হবে যারা ওই জায়গাটির মূল্য বুঝে এবং মূল্য দিতে পারবে। এবং এটার জন্য পুরো বাংলাদেশের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে যারা এই দায়িত্বে নিয়োজিত থাকে নির্বাচনকালীন সময়ে, তাদেরকে যেন সর্বোচ্চ স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচন হয় সেটি নিশ্চিত করতে হবে। যদি তারা সেটি না করতে পারে, যেন তাদের শাস্তি দেওয়া হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য, সেটি নিশ্চিত করতে হবে। এবং যত রকমের ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে শুরু করে পর্যবেক্ষক যারা রয়েছেন, তাদেরকে ওই ওপেন স্পেসটি দিতে হবে, তারা যেন এটি নিশ্চিত করতে পারে বা পর্যবেক্ষণ করতে পারে নির্বাচনটি ঠিকমতো হচ্ছে কিনা। এবং এখানে সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে জনগণ। জনগণের যদি মনে হয় কোথাও কারচুপি হচ্ছে, ঝামেলা হচ্ছে, সমস্যা হচ্ছে, জনগণকে ওই নির্দিষ্ট সেন্টারে প্রতিবাদ গড়ে তুলতে হবে। প্রয়োজন হলে ওই নির্দিষ্ট সেন্টারে নির্বাচনটি বর্জন করতে হবে।